আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা শফিল আম্বিয়া ইউল মুরসালিন নবীনা মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরের যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ যে সমস্ত মসজিদে খতমে তারাবি হয়েছে সে সকল মসজিদে কোরআনে করিমের একেবারে প্রথম দিককার ১.৫ পারা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর এবং তার আগে সূরা ফাতিহার সংক্ষিপ্ত সার আমরা অল্প কিছু সময়ের ভিতরে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই সূরা ফাতিহার সংক্ষিপ্ত সার আমরা উল্লেখ করি। সূরা ফাতিহার একেবারে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এর নির্যাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে আমাদের জন্য প্রত্যেক রাকাত সালাতে পড়াটা অবধারিত করে দিয়েছেন। এই সূরার ওপর নাম হলো সূরাতু তালিমুল মাসআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা কীভাবে করা হবে সেই পদ্ধতি এই সূরায় শেখানো হয়েছে। এই জন্য শুরুতে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর মর্যাদা বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধুমাত্র আমরা ইবাদত করব, তার কাছেই শুধু সাহায্য চাইব, তারই ইবাদত করব, এই স্বীকারোক্তি দেওয়ার পরে তার কাছে যে প্রার্থনা করা হয়েছে হেদায়েতের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে কীভাবে আল্লাহর কাছে চাইব সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা, গুণকীর্তন ইত্যাদি করে তারপর আল্লাহর কাছে কিছু চাইব। অনেকে দোয়া শুরুতে আল্লাহুম্মা আমিন দিয়ে দোয়া শুরু করে, এটা নয়, বরং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এভাবে প্রশংসা করে আল্লাহর, তারপরে আমরা দোয়ার দিকে যাব। আর দোয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া মুমিনের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া। আমরা জান্নাতে কিভাবে যাব সেই পথের দিশা, পৃথিবীতে আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের সফলতা কোন সিদ্ধান্তটাকে গ্রহণ করলে আসবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সরাসরি আমাদেরকে গাইড করেন তাহলে এর চাইতে বড় সফলতার কিছুই হতে পারে না। এর জন্য এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত চাইতে বলেছেন, হেদায়েত এর প্রার্থনার শিক্ষা দিয়েছেন। অর্থাৎ অন্য যে কোনো চাওয়ার চাইতে আল্লাহর কাছে হেদায়েতের চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসি সূরা আল বাকারা, কোরআনে কারীমের সবচেয়ে বড় দীর্ঘ সূরা আয়াতের বিচারে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শুরুতে মানুষকে ৩টা ভাগে ভাগ করেছেন এবং আজকে তেলাওয়াতকৃত আয়াতে সেগুলো তেলাওয়াত করা হয়েছে। এই ৩ ভাগের ভিতরে প্রথম প্রকার শ্রেণীকে বলা হয়েছে মুমিন, মুত্তাকি, যারা কোরআন দ্বারা উপকৃত হবে, কোরআন যাদেরকে গাইড করবে। সেই মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তারা গায়েবের প্রতি ঈমান আনবে, এক; দ্বিতীয়ত তারা সালাতকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করবে; তৃতীয়ত তারা যাকাত আদায় করবে; চতুর্থত তারা আল্লাহর নাজিলকৃত ওহীর প্রতি তারা ঈমান আনবে, বিশ্বাস আনবে; এবং ৫ নম্বর হলো তারা আখিরাতের প্রতি ঈমান আনবে। এই ৫টি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে, এরা হলো মুমিন। মুমিনদের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন এরাই হলো সফল কাম, এরা হলো সার্থক, এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। এর বাইরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তা হলো কাফিরদের কথা। তাদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফির তাদেরকে আপনি সতর্ক করুন আর না করুন তারা সতর্ক হবে না, তারা সাবধান হবে না। কাফিরদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত 2টি আয়াতের ভিতরে তাদের আলোচনা করে শেষ করেছেন। এরপরে মানুষের তৃতীয় শ্রেণীর কথা বলেছেন, অর্থাৎ মুমিনের পরে অমুসলিম বা অবিশ্বাসী কাফেরের কথা। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকদের কথা। এই মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টি আয়াত নাজিল করেছেন এবং সেখানে তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, তারা ফাসাদ করে, তাদেরকে শান্তির কথা বলে তারা বলে উল্টা আমরা শান্তিকামী, অথচ তারাই ফাসাদ করছে, এবং তারা মুমিনদেরকে বোকা বানায় অথচ তারাই বোকা, এবং তারা মনে করে যে তারা আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে মুমিনদের কাছ থেকে সুবিধা নেয়, মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকে, মুমিনদের আদলে বসে থাকে, অথচ মুসলিমদের ইমানদারদের কোনো স্বার্থ তাদের দ্বারা সংরক্ষিত হয় না, তারা বরং সুযোগ পেলেই মুমিনদেরকে আঘাত করে। এই মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা মনে করে যে তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আসলে এটা সুযোগ নয়, এটা তাদের জন্য দুর্যোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি তাদেরকে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সঙ্গে সম্পর্কে বিস্তারিত বলে মূলত যুগে যুগে মুনাফিকদের ব্যাপারে মুমিনরা যেন সাবধান থাকে সে বিষয়ে ইঙ্গিত করেছেন। কারণ কাফিরদের থেকে সাবধান থাকা যতটা কঠিন, মুনাফিকদের থেকে সাবধান থাকা তার চাইতে অনেক বেশি কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আয়াতগুলো শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ঈমানের পরে মুনাফিকদের পথে মানুষের 3টা শ্রেণীর পরে আল্লাহ যে বিষয়টি আলোচনা করেছেন তা হলো উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে তিনি তার ইবাদত কেন করতে হবে সে বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের সমকক্ষ আর কোনো কিছু তোমরা আনতে পারবে কিনা, কোনো অবস্থাতেই তোমরা করতে পারবে না সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করেছেন। তারপর আদম আলাইহিস সালামকে কীভাবে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে তাকে সিজদা করার নির্দেশ করেছেন। এই সিজদা ইবাদতের সিজদা না, সম্মানজনক সিজদা, যেটা তার শরীয়তে ছিল, আমাদের নবীর শরীয়তে এটি নিষিদ্ধ।
কাউকে সিজদা করা জায়েজ নেই আল্লাহ ছাড়া। যাই হোক, ফেরেশতাদেরকে সিজদা করতে নির্দেশ করেছেন, সবাই করেছেন। ইবলিস, তিনি ফেরেশতা ছিলেন না, কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের মধ্যে শামিল হয়ে গিয়েছিলেন। সে সিজদা করেনি এবং তার সিজদা না করার কারণ হিসাবে সে যে সমস্ত যুক্তি তুলে ধরেছে সেগুলো অসার যুক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। ইবলিসের এবং শয়তানের প্ররোচনায় তিনি একটি নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে জান্নাত থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 40 থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ প্রায় 80-এরও বেশিটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বনী ইসরাঈলদের কথা, অর্থাৎ ইহুদিদের কথা আলোচনা করেছেন। এইখানে দীর্ঘ অনেকগুলো আয়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে আলোচনা করে মূলত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো ইহুদিরা এরা আল্লাহর জমিনে মানব ইতিহাসের সবচাইতে হঠকারীদের মধ্য থেকে অন্যতম। নবীদেরকে হত্যা করেছেন, হেন কোনো কাজ নাই, মন্দ কাজ নাই যে মন্দ কাজ তারা করে নেই, এবং তারা মুমিনদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যত বিষয় আলোচনা করেছেন তার সবগুলো আমরা এখানে বলতে না পারলেও সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন, ইয়া বনী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈল, তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি সেগুলোকে তোমরা স্মরণ করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি বনী ইসরাঈলের প্রতি কী কী নিয়ামত দিয়েছেন। তারা ফিরআউনের কবলে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত থেকে রক্ষা করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্র থেকে রক্ষা করেছেন। তারা একটি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালোয়া পরিবর্তে তাদেরকে বিকল্প খাবারের ব্যবস্থা করেছেন। তার আগে মান্না সালোয়ার নিয়ামত দিয়েছেন। এভাবে তারা আল্লাহর অবাধ্য হয়ে নানা সময় অনেক নাফরমানি করেছিল। আজকে যে গরুর পূজা আমরা দেখি, এটা সূচনা তারা পৃথিবীতে করেছিল। এই সমস্ত অপকর্মগুলোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আলোচনা করে তাদেরকে স্মরণ করে দিয়েছেন যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের পথে ফিরে আসে, তাওহীদের পথে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলেছেন, আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, অন্যদেরকে ভালো কথা বলো অথচ নিজেরা সে ভালো পথে চলো না। এই চরিত্র ভালো নয়, তাদের সেই চরিত্র ইহুদিদের চরিত্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনী ইসরাঈল, আমি বনী ইসরাঈলের অঙ্গীকার নিয়েছিলাম। কি মর্মে অঙ্গীকার নিয়েছিলাম? এক, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। তৃতীয়ত ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় লোকদের সাথে সদ্ব্যবহার করবে। 4 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করবে। 5 নম্বর মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। 6 নম্বর ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলবে, মন্দ কথা বলবে না। এবং 7 নম্বর ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করবে। 8 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। আর 9 নম্বর ওয়ালা তাসফিকুনা দিমাআকুম, নিজেদের রক্তকে তোমরা প্রবাহিত করবে না। এই যে 9টি অঙ্গীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু তারা সেগুলো পূরণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই স্মরণ করিয়ে দিয়েছেন, তোমাদের প্রতি নিয়ামত দিয়েছি, সেগুলোকে স্মরণ করো। ও আউফু বিআহদি, আমার যে অঙ্গীকার সেটাকে তোমরা পরিপূর্ণ করো। সম্মানিত দর্শক, বনী ইসরাঈলের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন, যা সংক্ষিপ্ত এই পরিসরে আমরা পুরোপুরি আলোচনা করতে পারবো না, উল্লেখ করতে পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পারার শুরুর দিকে, অর্থাৎ আজকের তারাবিতে যেহেতু 1.5 পারা তেলাওয়াত করা হয়েছে, প্রথম পারার শেষে 2 পারা শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহওয়িলে কিবলা, অর্থাৎ নবী আলাইহিস সালামের প্রতি কিবলা পরিবর্তনের যে নির্দেশ ছিল। প্রথম আমরা জানি হারামের দিকে সবাই সালাত আদায় করতেন মক্কায় থাকাকালীন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসলো বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করা, কিবলা ছিল বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো হারামের দিকে ফিরে, অর্থাৎ মক্কার বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করা, এবং এটাই এখনও পর্যন্ত বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই যে কিবলা পরিবর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিবলা পরিবর্তনে অনেক লোক দেখবা যে তারা হোঁচট খাবে, তারা ঈমান থেকে সরে যাবে, দুর্বল ঈমান লোকেরা এবং মুনাফিকরা এবং কাফেররা এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, হাসি তামাশা করবে। অথচ আমি এটা করে কারা মুমিন কারা মুমিন না, আল্লাহর কথা কারা মানে বুঝে খাটুক আর না খাটুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মানে তাদেরকে আমি পরীক্ষা করতে চাইছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে উম্মতে ওয়াসাত হিসাবে, আমরা মধ্যমপন্থী উম্মত। মধ্যমপন্থা সবসময় আমাদেরকে অবলম্বন করতে হবে। কঠোরতা, গোড়ামি, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন আমরা কোনো অবস্থাতেই করবো না, কারণ আমাদের পরিচয় হলো আমরা মধ্যমপন্থী উম্মত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যেন হালাল ভক্ষণ করি, হারাম ভক্ষণ না করি। তারপরে বলেছেন 130 নম্বর আয়াত থেকে নিয়ে সিয়ামের বিষয়ে, যে সিয়াম ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের মতো তাকওয়া অর্জন করার জন্য, যাতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, সেই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি সেই বিষয়ে। এবং সিয়াম যারা রাখতে পারবে না তাদের জন্য ফিদিয়ার বিকল্প, যারা চিরকালের জন্য অসুস্থ হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে, সেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে বাইতুল্লাহ নির্মাণ প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124 নম্বর আয়াত থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত, এবং তিনি বাইতুল্লাহ নির্মাণ পরে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সে বিষয়ে আলোচনা করেছেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলো করতে বলেছেন, আর যে ব্যক্তি ইব্রাহিম সালামের দিনকে ফলো করে না সে ব্যক্তি নির্বোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের তেলাওয়াতকৃত তারাবির যে আয়াতগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমলযোগ্য আয়াতগুলোকে আমলে আনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। প্রিয় দর্শক,
আজকে এই পর্যন্তই, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। সুবহানাল্লাহ, সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।